মোহাম্মদ হারুন রশিদ হারুন, আপনার কাছে একটু ছোট্ট করে 30 সেকেন্ডে জানতে চাই, এই প্রসঙ্গ ঘিরেই যেহেতু বলছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল হক বিএনপি যখন জোটে ছিল জামায়াতের সাথে, তখন আসলে এই স্বাধীনতা বিরোধী কেন তারা বলতো না, বা তখনও কি সোচ্চার ছিলেন যেমনটা এখন বলছিলেন, এই বিষয়ে আপনার প্রশ্ন, বা বিএনপির অজানা ছিল কিনা? আপনি খালি এইটা উত্তর দেন, তারপর আমি আবার আসবো। দেওয়া সম্ভব না, তার কারণ হক ভাই যে বিষয়গুলো অবতরণ আমার চাইতে উনি ব্যারিস্টার না কি বলার নাম আমাদের কর্নেল অলি আহমেদকে উনি আমার চাইতে তো ভালো বেশি চিনেন, কিন্তু আমি রাজনৈতিকভাবে ওনার সাথে প্রায় আমার 20 ইয়ার্সের বেশি চলাফেরা। সুতরাং উনি যে দর্শনে বিশ্বাস করতেন এবং উনি যে মাইন্ড সেট আপ নিয়ে চলাফেরা করতেন, তার সাথে এখন যায় না, তার সাথে যায় না, সেই জিনিসটা ওনাকে চিন্তা করতে হবে। আমি জামাত ইসলামের রাজনীতির বিরুদ্ধে, পক্ষে না বিপক্ষে আমি সে কথা বলতে যাব না। জামাত ইসলাম আমার সাথে জোট ছিল, এটাও সত্য, কিন্তু এটার জন্য আমাকে সারা বাংলাদেশের একটা বিরাট অংশের কাছে কিন্তু তকমা নিতে হয়েছে। বিএনপি জামাত জোট, স্বাধীনতা বিরোধী জোট, এই জন্য কি বিএনপির ক্ষতি হয়েছিল? এখন এটা ছিল নির্বাচনী জোট, আমাদের রাজনৈতিক দর্শন এবং বিএনপির কি ক্ষতি হয়েছে? ভাই প্লিজ, আপনি যে কথাটা বলেছেন যে রাজনীতিবিদদেরকে সবচেয়ে অসৎ, আপনি বাংলাদেশে আমলাতন্ত্র বলেন, সেনাবাহিনী বলেন, অন্যান্য প্রশাসনিক কর্মকাণ্ডে কাঠামোর মধ্যে যারা আছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কাঠামো কি এখনো মজবুত হয়েছে, মেরুদণ্ড সোজা হয়েছে? আপনি যদি আজকে আমলাতন্ত্রের সঙ্গে যারা জড়িত আছে তাদের যদি সম্পদের হিসাব নেন একেবারে তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত, এখনো পর্যন্ত কি আপনারা নিতে পেরেছি? আমরা পারি নাই। তাহলে আপনি শুধুমাত্র রাজনীতিবিদদের আপনি রাজনীতিদের ব্যর্থতা বলতে পারেন, রাজনীতির মধ্যে আগে আসেন দায়িত্বে, তারপরে আপনি কথাগুলো বলেন। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে সত্যিকার অর্থে আমাদের যে ইনস্টিটিউশনগুলো, আমাদের দুর্নীতি দমন কমিশন বলেন, আমাদের বিচার বিভাগ বলেন, আমাদের ব্যুরোক্রেসি বলেন, এগুলো আমরা এখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি। নির্বাচন কমিশন বলেন, যে কারণে তো বাংলাদেশ বারবার হোঁচট খাচ্ছি, আমরা বারবার ধাক্কা খাচ্ছি। বাংলাদেশে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি বা আমাদের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো, আজকে আপনি বললেন যে পার্লামেন্টের সব 300, তাহলে এখানে ইসলামিক দল তো আসে 77 জন এমপি, 70-80 জন এমপি, তাহলে তারা সবাই অসৎ? আপনি গোটা পার্লামেন্টকে তুলে বলেছেন। আমি সবাইকে বলি না, আপনি কাকে? অধিকাংশ রাজনীতিবিদ আপনি যেভাবে আমি প্রমাণ দিয়ে কথা বলবো, আমি প্রমাণ দিতে আপনি পার্লামেন্টের যারা আজকে সদস্য নির্বাচিত হয়েছে তাদেরকে আপনি সবাইকে অসৎ বলেন। না, সবাইকে অসৎ। আপনি ইন্ডিভিজুয়ালি তার নাম বাই নেমে বলতে হবে যে এরা সৎ, এরা অসৎ। আপনি কিন্তু কোরআনের আয়াত দিয়ে কথা বলতেন। আমি কোরআনের আয়াত ভিন্ন জিনিস, কোরআনের আয়াত আপনার সবসময় সব জায়গায় বলা যায় না। তার কারণ আমি আমার জীবন ব্যবস্থা, আমার জীবন ধারণ, আমার সমস্ত কিছু, আমি একজন মুসলমান, আমি কোরআনকে আমি শীর্ষে রাখবো পার্লামেন্টে। আপনি কিন্তু একটা কথা বলি আপনাকে, আপনি যখন আমার সাথে ডিবেট করবেন, আপনি আজকে দেখেন একটা সাধারণ রিকশাওয়ালা বা একটা সাধারণ মানুষ ধর্ষণ করছে, তার সেই ধরনের নিউজ আপনার ভাইরাল হচ্ছে না, কিন্তু যখন একটা মাদ্রাসায় বা একটা মসজিদের ইমাম বা একজন আপনার ওই লাইনের কেউ এই ধরনের কথা, সেটা কিন্তু বেশি ভাইরাল হচ্ছে। অবশ্যই কারণটা হচ্ছে ওটা ইসলামের সাথে যায় না। অবশ্যই দ্যাট ইজ দ্য এখানে ডিফারেন্স আপনাকে আনতে হবে। সাদা কাগজে সাদা কাপড়ে এই জিনিসগুলো আপনাকে আনতে হবে। তার কারণ আমি রাজনীতি করছি, আমি বলছি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আর আমার মধ্যে আপনার অন্ধকার জগৎ জড়িয়ে আছে। তাহলে আপনাকে এই জিনিসগুলো পার্থক্য আইডেন্টিফাই করতে হবে আপনাকে। আপনি যখন ওই লাইনে কথা বলবেন, তখন আপনাকে আপনার জীবন ব্যবস্থার থেকে শুরু করে আপনার সমস্ত কিছু সেরকম প্রস্ফুটিত হতে হবে। আপনার আল্লাহ রসুলের সাহাবীরা তারা যে ইসলাম কায়েম করেছে, তাদের মধ্যে এই সমস্ত কালিমা নাই। আপনি যখন এই জিনিসগুলো আপনি বলবেন, তখন আপনাকে সেই জিনিসটা স্পষ্ট করতে হবে। সমস্যাটা হচ্ছে এখানে, আমার এখানে অলি আহমেদকে নিয়ে আমার বিতর্ক করার কোনো বিষয় না। অলি আহমেদ এখন ইসলাম আপনার 11 দলীয় জোটের একজন শীর্ষ নেতা, উনাকে আপনার প্রেসিডেন্ট পদপ্রার্থী করেছে, সেটাও আমার কোনো আলোচ্য বিষয় আমি মনে করি না। আমার বিষয়টা হচ্ছে যে অলি আহমেদের ব্যক্তিগত রাজনৈতিক জীবন এবং উনি উনার ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিএনপি থেকে সরে যাওয়া এবং জামাতকে কেন্দ্র করেই কিন্তু উনার সাথে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আপনার অলি আহমেদের রাজনৈতিক ক্যারিয়ার, আপনার উনি একজন বীর মুক্তিযোদ্ধা, উনি জিয়া রহমানের সঙ্গে যুদ্ধ করেছেন, সেটা নিয়ে কোনো বিতর্ক নাই। সেটা একসঙ্গে ওনারা একই মাঠে যুদ্ধ করেছেন, সেগুলো নিয়ে আমি কোনো বিতর্ক করছি না। কিন্তু আমার সঙ্গে ওনার ছাত্রজীবন থেকে যে পরিচিতি, ছাত্রজীবন থেকে ওনার যে দর্শন আমরা ধারণ করেছিলাম, তার সাথে এখন যায় না। তার সাথে এখন আপনার বিষয়গুলো যায় না। বিষয়টা হচ্ছে এখানে। আর আজকে আপনি যে কোনো বিষয়কে যদি আপনি রাজনীতির সাথে ইসলামকে মিশিয়ে দিতে চান, সেটা আমাদের মতো দেশে আমাদের এখানে যেখানে 70 ভাগ 90 ভাগ মানুষ মুসলমান,
কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীরাও আছে। ইসলাম কি অন্য ধর্মাবলম্বীদের বাদ দিয়ে কাজ না না, নো নেভার, কখনোই না। জিয়াউর রহমান কখনোই ধর্মকে বাদ দিয়ে রাজনীতি করেন নাই। উনি ধর্মকে শীর্ষে অবস্থান দিয়ে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস উনি সংবিধানে নিয়ে এসেছেন। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে দল পরিবর্তনের কথাটা বললেন হারুন ভাই, মির্জা ফখরুল তো বিএনপিতে আসছেন না, আমি কাউকে কোনো ব্যক্তি না, মির্জা ফখরুল আপনি যে বললেন মির্জা ফখরুল তো অন্য দলে ছিলেন, কাউকে আলোচনা উনি তো বামপন্থী রাজনীতি আমার করতেন। বিষয়টা হচ্ছে যে আপনার এখানে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের কর্নেল অলি আহমেদকে নিয়ে। তো কর্নেল অলি আহমেদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, উনি কিন্তু একটা ধারাবাহিকভাবে একটা জায়গা থেকে এসে উনি একটা সংগ্রামী জীবনের মধ্য দিয়ে আজকে এই পর্যায়ে এসেছেন। আর অলি আহমেদ নিঃসন্দেহে উনি ফ্রিডম ফাইটার ছিলেন, বিএনপির প্রতিষ্ঠাতার মধ্যে একজন উনি ছিলেন এবং বিএনপির নেতৃত্বস্থানীয় শীর্ষস্থানীয় কমিটির মেম্বারও পর্যন্ত উনি ছিলেন। এরপরে উনি এখান থেকে পদচ্যুত হলেন কি কারণে? পদচ্যুত হয়নি তো। সেই জিনিসগুলো আপনাকে নিয়ে আসতে পারে। হিংসা বিদ্বেষের ব্যাপার শুনেন, বাংলাদেশের সংকটটা কোথায়? আমরা আমাদের গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলোকে একটা জায়গায় নিয়ে যেতে পারিনি। আপনি আজকে সরকারের বয়স 3 মাস হয়নি, আপনি 3 মাস না হলে সরকারকে ফেলে দেব। আজকে জামাত ইসলাম ক্ষমতায় বসে দিচ্ছে বাংলাদেশের সংকট। কে বলছে সরকারকে ফেলে দিব? আপনার যারা আজকে বিরোধী দলে আছে, বিরোধী জোটে আছে, আমরা চলেন দেশ গড়ার কথা বলি। আপনি আওয়ামী লীগের মতো যদি আপনি 91 সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা বললো যে একদিন শান্তি থাকতে দেবো না, তা আজকে তো দেখছি তো বিরোধী দল এই তাদের স্ট্রেংথ নিয়ে এই অবস্থা নিয়ে একদিনই বলছে যে বিএনপি ক্ষমতা থাকতে দেবো না।